বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবার বরেণ্য নাট্যজন মামুনুর রশিদকে ফোন করে আপাতত মঞ্চে অভিনয় না করার জন্য বলেছেন। অর্থাৎ মামুনুর রশিদকে মঞ্চে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেন এই ঔদ্ধত্য দেখালেন শিল্পকলার ডিজি, সেটা একটা বড় প্রসঙ্গ। মামুনুর রশিদও বেজায় খেপেছেন। শিল্পকলা একাডেমিতে সম্প্রতি দেশ নাটকের নিত্যপুরাণ নাটকের প্রদর্শনী বন্ধ করার জন্য এক শ্রেণীর উচ্ছৃঙ্খল জনতার প্রতিবাদ দেখা গেছে। এরপরে সেটিকে নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট যখন প্রতিবাদ সভার আয়োজন করে, তখন সেই সভাতে মামুনুর রশিদের প্রতি ডিম ছোড়ার ঘটনাও আমরা দেখেছি। সেখানেও বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। মামুনুর রশিদ শিল্পকলার ডিজির এই বক্তব্য সম্পর্কে বলেছেন, শিল্পকলার ডিজি ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছেন আমি যাতে শিল্পকলায় অভিনয় না করি। রারাং নাটকের 200তম প্রদর্শনী হয়েছে, এখন আমাকে বলা হচ্ছে এই নাটকে যেন অভিনয় না করি। কারণ হিসেবে তিনি ছাত্র আন্দোলনের সময় দেওয়া 24 জন বিশিষ্ট জনের একটি বিবৃতির কথা জানিয়েছেন। আমি কিন্তু সম্প্রতি শিল্পকলা একাডেমিতে ময়ূর সিংহাসন নাটকে অভিনয় করেছি, মহিলা সমিতির মঞ্চেও অভিনয় করেছি, তাতেও কোনো সমস্যা হয়নি। শিল্পকলা একাডেমির অসুবিধাটা কোথায়? অবশ্যই অসুবিধার একটা জায়গা আছে। কারণ হলো নিত্যপুরাণকে তারা বন্ধ করেছে, পরের প্রতিবাদ সভায় আমার উপরে হামলা করেছে। পরদিন আমাদের শো ছিল, কিন্তু তা বন্ধ করে দিতে বাধ্য হলাম। তখন থেকে এই কথাগুলোর সূচনা হলো আমি যদি অভিনয় করি তাহলে হামলা হবে। মামুনুর রশিদ এর আগে অভিনয় করেছেন, কোনো সমস্যা হয়নি। মামুনুর রশিদকে নিয়ে কোনো নেগেটিভ কথাও হয়নি। ছাত্র আন্দোলনের সময় মামুনুর রশিদ মাঠে নেমেছেন, বক্তব্য দিয়েছেন ছাত্র আন্দোলনের পক্ষে। অথচ মামুনুর রশিদকে নিষিদ্ধ ঘোষণা করার কারিগর কে? পেছন থেকে মোস্তফা সরোয়ার ফারুকী এই কলকাঠি নাড়াচ্ছেন না তো? শিল্পকলার ডিজি হঠাৎ করে মামুনুর রশিদকে ফোন দিয়ে কেন তাকে মঞ্চে না ওঠার অনুরোধ জানাচ্ছেন? পেছনের কারিগর মোস্তফা সরোয়ার ফারুকী হলে অবাক হওয়ার কিছু থাকবে না। কি ঘটছে আদতে শিল্পকলা একাডেমিতে? সেখানে নাটক হবে নাকি নৈরাজ্যবাদীদের নৈরাজ্যই চলবে, সেটা সিদ্ধান্ত নিতে হবে শিল্পকলার ডিজিকেই। এমন কথাও বলেছেন নাট্যজনেরা।